মায়ের ওম নেই নেই স্বজনের ছায়া। জাপানের এক চিড়িয়াখানায় একাকী এক বানরছানার গল্প এখন বিশ্বজুড়ে মানুষের চোখে জল আনছে। একটি খেলনা পুতুলকে আঁকড়ে ধরেই সে খুঁজছে নিরাপত্তার আশ্রয়। কিন্তু কেন গর্ভধারিণী মা ও কখনো কখনো নিজের সন্তানকে এভাবে ফেলে যায়? নাম তার পাঞ্চ। জাপানি ম্যাকাক প্রজাতির এই ছোট্ট বানরছানাটি শৈশব থেকেই এক অদ্ভুত সংগ্রামে। গত জুলাইয়ের জন্মের পরপরই মা তাকে ত্যাগ করে। উত্তপ্ত গরমে প্রথমবার মা হওয়া সেই বানরটি হয়তো নিতে চায়নি সন্তানের দায়। এক ফালি তোয়ালে দিয়ে শুরু হলেও এখন পাঞ্চের পরম বন্ধু একটি ওরাং ওটাং পুতুল। ভিডিওতে দেখা যায় অন্য বানরদের শাসন আর তারার মুখে এই নির্জীব পুতুলটিকে প্রাণের চেয়ে বেশি মায়ার সাথে বুকে জড়িয়ে রাখছে সে। বিশেষজ্ঞরা বলছেন মায়ের শরীর আঁকড়ে ধরে বড় হওয়াই এদের স্বভাব। সেই অভাব গোছাতেই এই কৃত্রিম সঙ্গী। কিন্তু মা কেন এমন নিষ্ঠুর হয়? প্রাণীবিজ্ঞানীদের মতে অনভিজ্ঞতা, তীব্র দাবদাহা কিংবা নিজের বেঁচে থাকার লড়াইয়ে অনেক সময় মা প্রাণী তার দুর্বল ছানাকে ত্যাগ করে। পাঞ্চের ক্ষেত্রেও প্রকৃতি আর পরিবেশ ছিল প্রতিকূল। চিড়িয়াখানার রক্ষক জানান, ওকে জড়িয়ে ধরার মতো কিছু দরকার ছিল যাতে বেশি শক্ত হয় এবং ও একা বোধ না করে। এই পুতুলটি এখন ওর নিরাপত্তার প্রতীক। থাইল্যান্ডের পিকনি জলহস্তির মেডুং এর মতো পাঞ্চও এখন ইন্টারনেট তারকা। তাকে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। তবে এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তন আর আবাসস্থল সংকটে বন্যপ্রাণীদের এই খাপ খাইয়ে নেওয়ার লড়াই। পাঞ্চের এই সংগ্রাম শুধু একটি প্রাণীর গল্প নয়, এটি প্রকৃতির নিষ্ঠুরতা আর টিকে থাকার অদম্য ইচ্ছার এক জীবন্ত প্রতিচ্ছবি। পুতুল বুকেই আগামী স্বপ্ন দেখছেন এই ছোট্ট পাঞ্চ। মেহেদী হাসান, ক্রান্তিকাল।